হায়াতে মৌতে রিজিক দৌলত যার হাতে মাল একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানের বন্ধু কেহ না। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ধরাতে আসিয়ায় আমরা বড়ই অসহায়, এই দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই, অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরে নেব কি হবে সেই দিন হে খোদা। একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক বলেন, মুরব্বী বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাই শুনো, রাত্র গভীর, আমার আল্লাহর রহমত এখন আপনার উপরে পড়তে থাকবে। মুসলমান দুনিয়ার সবাই ঘুমায়, কই মা ঘুমায়, বাবা ঘুমায়, নিজের বিবি পর্যন্ত ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমায় না। আমার আল্লাহ আপনার দিকে তাকায় আছে, বান্দা রে কখন জানি আমার বান্দা আমার আল্লাহ বলে ডাক দেয়। দুনিয়ার সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। মুসলমান আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও মুসলমান, নবীর উম্মত, আল্লাহর ডাকলে আল্লাহ খুশি হয়। আব্দুল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। পয়গম্বর তারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এখন তিনি হইলেন সাহাবী। আমার নবী কয়, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, অর্থাৎ তুমি ওই আগে মূর্তির গোলাম না, এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। তোমার নাম এখন থেকে হলো আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ। ও মুসলমান, আমার মায়ার নবী, রহমতের নবী, ওই সাহাবীটারে কি করলেন? নবীজি ডাক দেখো সাহাবী দাঁড়াও, কালেমা পড়ে মুসলমান হয়। নবীর রওজা হুজরা মুবারক থেকে দুইটা কাপড়ের টুকরাই না ওই সাহাবীটার হাতে দিলেন। সাহাবীটা একটা কাপড় পরিধান করলেন, আরেকটা কাপড় শরীরের ভিতরে পরলেন, একটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকলেন, আরেকটা কাপড় দিয়ে শরীরটারে ডাকলেন। আরে মুসলমান, এই বছর নয়, একদিন নয়, দুই দিন নয়, যতদিন বাইসা ছিলেন আব্দুল্লাহ কি করলেন? এই দুইটা কাপড় পরিধান করে যতদিন বাইসা ছিলেন ততদিন ছিলেন মুসলমান। একদিন, দুই দিন, তিন দিন পর আব্দুল্লাহ নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়। মসজিদে নববীর ভিতরে সারা রাত্র পর্যন্ত সাহাবীরা ঘুমায়। আব্দুল্লাহ নামের সাহাবীটা আগে ছিল আব্দুল উজ্জা, এখন তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামের সাহাবী বয়স মাত্র 18 বছর। এই সাহাবীটা সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে সবাই ঘুমায়, আর জোরে জোরে আওয়াজ দিয়া কোরআন পড়ে। সাহাবাই কেরাম নবীজির কাছে মামলা দিলেন, ইয়া
রাসূলুল্লাহ, ও মায়ার নবী ও রহমতের নবী, আপনি কেমন কেমন লোকের কালেমা পড়ে মুসলমান বানাইছেন? সে তো কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন পড়ে, কোরআনটা পড়ে এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআনের আওয়াজ আমরা ঘুমাইতে পারি না। এ দেবিদ্যার এলাকার মুসলমান, গুনাইগার এলাকার মুসলমান বন্ধু, শোনো, কোরআনের বারক পাঠানোর দরকার আছে না নাই? এ যারা কোরআন চায় না আমরা তাদের পক্ষে নাই, ঠিক কিনা? এ বাংলাদেশের ভিতরে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ, জোরে বলেন। কারণ নাস্তিকেরা জানে যদি বাংলাদেশের ভিতরে কোরআনের আইন চালু হয়, রাস্তার গম চুরি করবো গে, টাকা না, ঠিক নি? ওজনে মাপ দিব কম, পারতো না, কারণ কোরআনের আইন চালু। নাস্তিকেরা তো এমন সংসদের ভিতরে জারি করে দিছে, কোরআনের বিসমিল্লাহ পর্যন্ত কেটে দিছে, নাউজুবিল্লাহ কইতেন না। আর মুসলমান আর কত চুপ থাকবা, কত চুপ থাকবা? চুপ থাকতে থাকতে ইসকন নামের বেঈমানের সন্তানেরা দেখো মসজিদ পর্যন্ত ভাঙার চেষ্টা করতেছে, ঠিক কিনা জোরে বলো। হে মুসলমান, জাগ্রত হও। ভারতের বেঈমানেরা আমাদেরকে 100 কোটি মানুষের ভয় দেখায়, তারা জানে না বাংলাদেশের মুসলমান 100 কোটির ভয় পায় না। বাংলাদেশের মুসলমান একটাই যথেষ্ট, ইসলামের পক্ষ হইয়া কারা কারা নাস্তিক বেঈমানদের বিপক্ষে তাকবীর দিতে চাও, তুই হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়ে দাও। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আর জোরে বলেন। মুসলমান আর চুপ থাকার সময় নাই, ডাক দিয়ে হুজুর আপনি কোন সাহাবীর কালেমা পড়ে মুসলমান বানাইছেন? সে এত সারা রাত্র, কি সমস্যা নাকি? না ওয়াজ আমরা করতেছেন না, ওই দিন কিন্তু আর অল্প কিছু নাকি? ইনশাআল্লাহ অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ উজ্জা সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন পড়ে, মসজিদে নববীর ভিতরে কোরআন পড়ে, সারা রাত্র পর্যন্ত কোরআন তেলাওয়াত করে আর কান্না করে, কোরআন তেলাওয়াত করে কান্না করে। আব্দুল্লাহ উজ্জার নামে সাহাবাই কেরাম মামলা দেই নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর। এই সাহাবী আব্দুল্লাহ কি করলেন? সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে, সমস্যা নাই, কিন্তু এত জোরে জোরে কান্না করে আর কোরআন পড়ে, তার কান্নার কারণে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। আমার মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, আব্দুল্লাহ রে তোমরা বাধা দিও না, তোমরা তো আমি নবীর দেখে কালেমা পড়ে মুসলমান হইছ, আর তার খবর জানো, সে বাড়ি হারাইছে, গাড়ি হারাইছে, পোশাক পর্যন্ত হারাইছে, পরনের পোশাকটা পর্যন্ত পরতে পারে নাই, তারে তার চাচা তাড়াইয়া দিয়েছে, তার ইসলামটা অনেক কঠিন করে তার ইসলাম গ্রহণ হইছে, তারে বাধা দিও না, সে তারে কোরআন পড়তে দাও। তার দুঃখ মনে হয়, তার বাবা নাই, ছোট্টকালে বাবা মারা যায়, তার চাচা কি করলেন? তার লালন পালন করে বড় বানাইছে, ওই চাচা পর্যন্ত তার বিপক্ষে চলে গেলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মা পর্যন্ত তার বিপক্ষে চইলা গেলেন, সকলে তার বিপক্ষে চইলা গেলেন। তোমরা বাধা দিও না, তারে কোরআন পড়তে দাও। আরে নবীর উম্মত, কিছুদিন পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ, ডাক দিয়ে কো সাহাবীরা কো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর অনেক জ্বর, শরীরটা অনেক খারাপ, আপনি একটু মসজিদে নববীর ভিতরে আব্দুল্লাহর দিকে চান। আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর চেয়ে কপালের ভিতরে ধরে রেখে অনেক জ্বর, তার আস্তে আস্তে জ্বরটা বাড়তেছে। নবীজি ডাক দেখো আব্দুল্লাহ রে, শরীরটা বড় খারাপ লাগে। কো হুজুর খারাপ লাগে না, আপনার চেহারা যখন দেখি আমার তো কোনো কষ্টই মনে থাকে না, কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ কি করলেন? মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া নবীদের সাথে কথা বলে। ঠিক এমন সময় আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ ডাক দেখ, আজরাইল যা আব্দুল্লাহর জানটারে কবজ কর। ঠিক এমন সময় আব্দুল্লাহর জানটা আজরাইল কবজ করলেন। ও দেবিদ্যার এলাকার মুসলমান যুবক ভাই, বলেন তো আব্দুল্লাহর শেষ কথাটা কার সাথে? আসতে করেন কেন? আর জোরে বলেন।
শেষ কথা মসজিদে নববী, নবীর সাথে মসজিদে নববীর ভিতরে নবীর সাথে কথা হয়। দুনিয়ার মানুষ যখন মরিয়া যায় অথবা তার মার সঙ্গে শেষ কথা হয়, তার বিবির সঙ্গে শেষ কথা হয়, কপালটা বড় ভালো, শেষ কথাটা নবীর সাথে হয়েছে, নবীর সাথে হয়েছে। আরে নবীর উম্মত আব্দুল্লাহ শেষ কথা নবীজির সাথে বলিয়া বিদায় হয়ে যায়। চোখের পানি ছেড়ে আমার নবীজি কান্না করে, কান্না করে, সাহাবাই কেরামও কান্না করে, কারণ নবী কান্দে। ও সাহাবীরা শুনো, এই লোকটার কোনো মা নাই, এই লোকটার বাবা নাই, এই লোকটার কেউ নাই। মানুষ যখন মরিয়া যায় তার দাফন করার জন্য কোন আত্মীয় স্বজন লাগে। এ সাহাবীরা সাক্ষী থাকো, আব্দুল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই, আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলো। আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম, আমি তার আত্মীয় হয়ে গেলাম। ওরে নবীর উম্মত, নবীদি চোখের পানি ছেড়ে কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আব্দুল্লাহর লাশটারে কি করো, সুন্দর করে গোসল দাও, গোসল দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহর কাফনের কাপড় মাত্র 2টা হয়েছিলেন। নবীজি যেই কাপড়গুলি দিয়েছিলেন, একটা কাপড় পরিধান করেছিলেন আর একটা কাপড় তার শরীরের ভিতরে ছিলেন। ঠিক ওই 2টা কাপড় দিয়া তার সুন্দর করে কাপড় বেচাইয়া আব্দুল্লাহরে সাহাবায়ে কেরাম সুন্দর করে কান্দে উঠাইয়া জানাজার মাঠে নিলেন। ও মুসলমান, কিতাবে বর্ণনা করেন জানাজার ইমামতি ছিলেন আমার নবী, জানাজার ইমাম ছিলেন আমার নবী। আর আসতে কর না, এ জানাজার ইমাম কে? আল্লাহ ওয়ালা দিয়া জানাজার ইমামতি করাইবেন। একদম হুজুর যদি মরিয়া যাই, আমার পীর সাহেব যেন আমার জানাজা দেয়, অসুবিধা নেই। পীর সাহেব যদি ভালো হয়, পীর সাহেবে বিড়ি খায়, তোরে কি জানাজা দিব? কথা কয় না? হুজুরের চেহারার দিকে তাকান, দেখেন কত সুন্দর পাগড়ি, তোতাই দাড়ি। মুসলমান, যদি চেহারাটাও কালো হয় কিন্তু সময় মতন আজান দিব, সময় মতো নামাজের ইমামতি করব, হুজুরে দিয়ে জানাজা দেওয়াইবেন। ও মুসলমান, এমন লোক দিয়ে জানাজা দেওয়াইবেন না। মায়ের জানাজা দিবে পীর সাহেব, লোক সমস্যা নাই, যদি পীর সাহেব ভালো হয়। কথা হয় না? বন্ডবীর আছে না নাই? হ্যাঁ, আপনারা টাকা নাই মন নাকি? আরে বাবার একটা কারখানা। কথা হয় না? এ নবীর উম্মত, নিজের মার জানাজাটা, নিজের আব্বুর জানাজাটা যদি ভালো একটা লোক দিয়ে না পড়াইতে পারেন, আপনার কপাল বড় খারাপ। আপনি আপনার বাবার জানাজা ভালো একটা লোক দিয়া পড়াইতে পারেন নাই, শেষ দোয়াটা ভালো একজন লোক দিয়া করাইতে পারেন নাই। সিগারেট খানেওয়ালা, বিড়ি টানেওয়ালা, গাঞ্জা খানেওয়ালা, ও মুসলমান, বেডিয়াত মুরিদ করনেওয়ালা, ওই লোক যদি জানাজার ইমামতি করে, কবর তো আযাব দূর হবে না, বরঞ্চ আযাব আরো বাড়বো। ঠিক কিনা? এ মুসলমান, আব্দুল্লাহর জানাজার ইমামতি ইমাম সাহেব আমার নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর জানাজার ভিতরে যায়, আমার নবী উকি দিয়া 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 হাঁটে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি কেন উকি দিয়া দিয়া উকি দিয়া দিয়া হাঁটেন? নবীজি কান্না করে আর কয়, সাহাবীরা তোমরা তো দেখো না, তোমরা তো বুঝো না, আমি কেন উকি দিয়া হাঁটি জানো নি? আমি দেখতেছি আমার আব্দুল্লাহর জানাজার ভিতরে এত অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ নাজিল করছে। কোন আল্লাহু আকবার। ফেরেশতাদের কারণে আমি রাসূল কদম দিতে পারি না। কোথায় যে কদম দেমু? যেখানে পাকা পাই ওখানে কদম দেই। কদম দিয়ে রাসূল জানাজার ইমামতির দাঁড়ায়। সাহাবায়ে কেরাম তার জানাজার ইমামতির জানাজার ভিতরে দাঁড়ায়া গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে আর জানাজার ইমামতি করে। মুসলমান গো, তোমার জানাজার ইমামতি তোমার ছেলে করবে, তোমার ছেলে কান্না করবে। ও মুরব্বী বাবা, আপনার সন্তানরে দিয়ে জানাজার ইমামতি করাইবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে আর চোখের পানি ছেড়ে কান্না করবে। নাতি দাদার ইমামতি করবে, চোখের পানি ছেড়ে কান্না করবে। আল্লাহর কুদরতি অন্তরটা জোশ মারিয়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ইমাম সাহেব কাঁদো কাঁদ,
ইমাম সাহেব ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তির বাবা, এই ব্যক্তির মা, এই ব্যক্তির দাদা ও মুসলমান জানাজার ইমামতি করবে আর কান্না করবে চোখের পানির খাতিরে, আল্লাহ তোমারে মাফ করে দিব। মুসলমান, আমার মায়ার নবী, রহমতের নবী আব্দুল্লাহর জানাজার ইমামতি করে আর কান্না করে। পয়গম্বর কান্না করে, সাহাবায়ে কেরাম কান্দে। নবীজি জানাজার ইমামতি শেষ করিয়া আব্দুল্লাহর লাশ নিয়ে যখন কবর পাশে যায়, এখন তারে দাফন করা হবে। ও মুসলমান, আত্মীয় স্বজন কবরে নামো। দেবিদ্যার কবরের ভিতরে কয়জন নামে জোরে কন? আন্তাজি বুঝা কন কয়জন? আমরা ওদিকে 3 জন নামে, 3 জন। আপনার এদিকে কয়জন? আসলে 2 জন। আপনারা কম কাও। হ্যাঁ, কবরে কয়জন নামে? 2 জনের নামাই নাকি? আমরা দেখি 3 জন। আমরা উজানে তো কুমিল্লা তো এলাই 3 জন নামাই। বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কইতে কষ্ট হয়, কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট লাগে। এই আল্লাহু আকবার বলে আল্লাহর খুশি নেবে যা। এই কথা মানে খুশি নেবে যা। পিছনের বাইরে একটু বলেন তো, আল্লাহ খুশি নেবে যার? পিছনের খুশি নেবে যা। আল্লাহর ডাকলে আল্লাহ খুশি নেবে যা। দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দেয়, মা একবারই জবাব দেয়। দুনিয়ার আব্বুকে যদি কেউ একবার আব্বু বলে ডাক দাও, আব্বু একবার জবাব দেয়। খুঁজে খুঁজে দেখো, মার দয়া বেশি, মার মায়া বেশি। মাকে জিজ্ঞেস করেন, মা সন্তানকে যেদিন গর্ভধারণ করেছেন, বলো না মা, ওই দিন থেকে তোমার কত কষ্ট অনুভূতি তুমি করেছো, একটু ব্যর্থ করো। মা বলবে, দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভধারণ, আমার সন্তান আমার পেটে এসেছে, ঠিক ওই দিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আমি মায়ের ঘুম নাই। দুনিয়ার সবাই ঘুমায়, আমি মায়ের ঘুম নাই, কারণ আমি মা ঘুমাইতে পারি না, কাত হইয়া শুইতে পারি না, চিত হইয়া শুইতে পারি না। যদি শুই আমার সন্তানের যদি ব্যথা লাগে, আমি মায়ের বড় কষ্ট লাগবে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, ও এলাকার মুসলমান, ও দেবিদ্যার এলাকার মুসলমান বন্ধু, শুনিয়া লও মুসলমান, আমার আল্লাহর কেমন দয়া, কেমন মায়া। মাকে জিজ্ঞাসা করো, মা সন্তানকে যেদিন জন্ম দিয়েছ, বলো না মা, ওই দিন থেকে তোমার কত কষ্ট হইল। মা বলবে, বন্ধু, সন্তানকে যেদিন জন্ম দিয়েছি, এতই না কষ্ট আমি মা ভোগ করেছি। ও মুসলমান, ওই সন্তান যদি আমি মাকে মা বইলা ডাক দেয়, আমি আমার 10 মাস 10 দিনের কষ্টগুলি ভুলিয়া যাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আব্বুকে জিজ্ঞাসা করেন, বাবা সন্তানকে জন্ম দিয়া, সন্তানকে লালন পালন করতে যাইয়া কতই না নামাজ তরক করলা, কতই না জীবনে সুদের খাতায় নাম লেখাইলা। আছে না নাই? আছে না নাই? সন্তানের সুখের জন্য বুশের খাতার নাম লেখাইলা, মাথায় পাগড়ি দিয়া লাইল ঠেলছো। আছে না নাই? কথা কোন আছে না নাই? মুসলমান গো, সন্তানকে জিজ্ঞেস করেন, এত কষ্ট আপনি কেন করলেন? বাবাকে জিজ্ঞেস করেন, বাবা এত কষ্ট আপনি কেন করলেন? বাবা বলবে, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার মানুষ, আমার সন্তান যদি আমার আব্বু বইলা ডাক দেয়, সমস্ত কষ্টগুলি আমি বলিয়া যাই। এ দেবিদ্যার এলাকার মুসলমান ভাই, ও যুবক ভাই,
কেমন আল্লাহ, আমার আল্লাহরে চিনো না, চিনো না। আমার আল্লাহ কত মহান। আল্লাহকে যদি কেউ একবার মনটারে মলিন করিয়া দুইটা ফোঁটা চোখের পানি চাইরা দিয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান। খারাপ লাগে মনে নাকি? হ্যাঁ, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, ঠিক নি? এ ক্ষমতা কার জোরে গান, এ ক্ষমতা কার জোরে বলেন। এ মুসলমান, ক্ষমতার বড়াই দেখাইও না। ক্ষমতার বড়াই সাদ্দাত দেখাইছে, ক্ষমতার বড়াই ফেরাউন দেখাইছে, নমরুদ ক্ষমতার বড়াই দেখাইছে। যারাই ক্ষমতার বড়াই দেখাইছে, নমরুদরে আল্লাহ পানিতে সুবাইয়া মারছে, ফেরাউনরে মুসলমান ফেরাউনরে পানিতে সুবাইয়া মারছে, নমরুদরে মশার কামড়ে আল্লাহ মাইরা ফেলাইছে। ও মুসলমান, বাংলাদেশের ভিতরে যারা ক্ষমতার বড়াই দেখাইছে, মুসলমান তারা মনে করেছে 41 সাল পর্যন্ত ক্ষমতাশাল থাকবে, 41 সাল পর্যন্ত তারা ক্ষমতা চালাইব। কই ক্ষমতার বড়াই দেখার কারণে আল্লাহ পাক বাংলাদেশ থেকে তাদেরকে বেজ্জতি করিয়া ভারতে পলাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলো। ও মুসলমান, শুধু তা নয়, মুসলমান ক্ষমতার মালিক আল্লাহ। ওরে নবীর উম্মত, ক্ষমতার বড়াই দেখাইও না, টাকাব্বুরি দেখাইও না। মুসলমান ক্ষমতা আজ আছে কাল নাই। মুসলমান ক্ষমতা যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, চিৎকার দিয়া বলেন তিনি কে? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যাই ঝর্ণা, ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যাই ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। একটা জবানও বন্ধ রাখবা না। যুবক মুরব্বী চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিরাট, ঠিক কিনা? এ মুসলমান শুনো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। জীবনে বহুত গুনাহ করছো, গুনার খবর তো তোমার মায়ে জানে না, বাবাই জানে না। এ যুবক, এমন গুনাহ করো সারা রাত্র পর্যন্ত ফেসবুকের গুনাহ যুবক করতেই থাকে, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? যুবকের দিকে তাকাও, সারা রাত্র পর্যন্ত যুবক ফেসবুকের আড্ডায়। ও মুসলমান, যুবকের দিকে তাকাও, যুবক সারা রাত্র পর্যন্ত মদের আড্ডায়। এ যুবক, একটু চিন্তা করে দেখো না, তোমার মতো যুবক তো উমর ছিলেন, তোমার মতো যুবক তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তোমার মতন যুবক তো খালিদ বিন ওয়ালিদ ছিলেন। তোমার মতন যুবকের দ্বারা কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ কি? তুমি সারা রাত্র পর্যন্ত ফেসবুক চালাইছো, ফেসবুক চালাইয়া ব্রেনটারে ক্ষতি করে ফেলাইছো। হে যুবক, চিন্তা করো, তোমার মতন যুবকের দ্বারা ইসলামের কায়েম হবে, এটাই সম্ভব। তোমার মতন যুবক ফেসবুকে এই দিক দিয়া নাস্তিক বেঈমানেরা আমার নবীর বিপক্ষে কথা বলে, বেঈমানেরা কোরআনের মাহফিলের বিপক্ষে কথা বলে, কোরআনের বয়ানকে বন্ধ করে দেয়, আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে। এ যুবক, সাবধান, আজকে থেকে সাবধান হয়ে যাও। তোমার মতন যুবক যদি হুঙ্কার দাও, তোমার হুঙ্কারের দ্বারা
নাস্তিক বেঈমান বাংলাদেশ থেকে সেইরা ফলাইতে বাধ্য হবে, ঠিক কিনা? মুসলমান গো যুবক, একটু মন কানটা খাড়া করে শোনো মুসলমান, গুনার করিও না। তোমার মতন যুবক তো আব্দুল্লাহ বিন উজ্জা ছিলেন, আব্দুল্লাহ উজ্জা ছিলেন। কই সম্পদ হারাইছে, টাকা হারাইছে, বাড়ি গাড়ি সব কিছু হারাইছে, তবু ইসলাম পর্যন্ত ত্যাগ করে নাই। কত সম্পদের লোভ দেখাইছে। কই তোমার মতন যুবক তো ছিল মাত্র 18 বছর বয়স। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ উজ্জা তিনি একজন মূর্তি পূজারক ছিলেন। ছোট্ট মানুষ অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাবা বিদায় হয়, কেউ নাই তার লালন পালন করার জন্য, কেউ নাই রে যুবক। হে যুবক, একটু কানটা খাড়া করে শোনো, আজকে থেকে গুনাহ করবা না, আজকে থেকে ফেসবুকের গুনাহ করবা না। ফেসবুক চালাও, অসুবিধা নাই, ভালো ভালো জিনিসগুলি শেয়ার করবা, ভালো ভালো জিনিসগুলি লাইক করবা, তবে গুনার কাতার নাম লেখাইও না। তুমি যুবক মনে করেছো ফেসবুক চাইয়া তুমি যে গুনাহ করতেছো তোমার ব্রেনের ভালো হইতেছে না, তোমার ব্রেনের ক্ষতি হচ্ছে। মুসলমান শুনো, আব্দুল্লাহ উজ্জা মুসলমান, তিনি এমন একটা যুবক ছিলেন, বয়স মাত্র 18 বছর। ছোট্টবেলা বাবা মারা যায়। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কে আমার সন্তানকে, মা এদিকে কান্না করে ওদিকে কান্না করে, আমার সন্তানকে কে লালন পালন করবে, কে আমার সন্তানকে লালন পালন করবে? মা যখন কান্না করে, আব্দুল্লাহ উজ্জার মুসলমান তার একজন চাচা ছিল, চাচা ডাক দিয়া কহো বাতিজা, চিন্তা করিও না, আমি তোমার লালন পালন করব, কারণ আমার সম্পদের অভাব নাই, মক্কা নগরে থাকি, আমার সম্পদের অভাব নাই, এত সম্পদ আল্লাহ আমার দিছে। মুসলমান কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ উজ্জা মুসলমান এত সম্পদের মালিক ছিলেন। তার চাচা প্রতিদিন একটা পোশাক পরিবর্তন করতেন। এত বড় সম্পদশালী লোক মুসলমান, তার ঘটনাটা বুঝতে পারবেন ইসলামের জন্য, দ্বীনের জন্য কতই না কষ্ট করেছে। বর্তমান সমাজের ভিতরে, যুবকের ভিতরে ইসলামের মায়া নাই, ও মুসলমান মুরব্বীদের ভিতরে ইসলামের মুহাব্বত নাই, কারণ সাহাবায়ে কেরাম ইসলাম পেয়েছেন, ইসলামের জন্য কতই না কষ্ট করেছে, ঠিক কিনা জোরে বলো? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত রক্ত ঝরাইছে। কিন্তু মুসলমান বর্তমান সমাজে, আমরা তো বাংলাদেশের মুসলমান, ইসলামটা সন্তান, ছোট্ট সন্তান মায়ের গর্ভে দুধ যেমন করে পান করে, ঠিক ওই রকম ভাবে ইসলামটারে পেয়েছি। এই জন্য ইসলামের বিপক্ষে কথা বললে মুসলমানের কষ্ট লাগে না, দ্বীনের বিপক্ষে কথা বললে মুসলমানের কষ্ট লাগে না, হাদিসের বিপক্ষে কথা বললে মুসলমানের কষ্ট লাগে না। আলেম ওলামাদেরকে জেল খাটায়, মুসলমান তোমার কষ্ট লাগে না, বুঝতে হবে তুমি আশিক রাসূল নয়, আশিক রাসূলের নামে শয়তান, ঠিক কিনা? ওরে মুসলমান, একটু মনটা দিয়ে শোনো রে ভাই, আব্দুল্লাহ উজ্জা তিনি মুসলমান কেমন ছিলেন? ছোট্টবেলা থেকে তার চাচার ঘরে লালিত পালিত হয়, প্রতিদিন একটা করে জামা পরিবর্তন করেন। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ, আর মক্কা নগরে একজন নবী আছে যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আরবের জমিনের ভিতরে মক্কা নগরে নবী আছে, আমার মায়ের নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, দ্বীনের দাওয়াত দেয়। তিনি মাঝে মধ্যে নবীজির দরবারে আসিয়া বসে, নবীজির কথাগুলি শুনে তার অনেকগুলি ভালো লাগে, অনেক মজা লাগে। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর আমার রহমতের নবী, রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। হঠাৎ করে আব্দুল্লাহ উজ্জা কি করলেন, বাড়ির ভিতরে একদিন রাত্রে বেলা চাচাকে ডাক দিয়া কই, চাচা আমার একটা কথা আছে। মিসকি হাসে আর চাচারে বলে, চাচা আমার একটা কথা আছে। চাচা বলে, কি কথা? বলো কি কথা বলো? হে আব্দুল্লাহ উজ্জা, তোর কোনো বাবা নাই? বাবা নাই, আমিও তো তোর বাবা, তোর তো বাবা নাই, বল রে কি বলবি বল, তুই
যেটা বলবি আমি তোর সবগুলি আশা পূরণ করব। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কয়, চাচা যান আপনি শুনেছেন কিনা? কি মক্কানগরে নাকি একজন নবী আছে? কহা মক্কানগরে নবী আছে, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আপনি জানেননি আসলে কি সে সত্য নবী? সে নাকি দিনের কথা বলে, আসলে কি সত্য নবী না মিথ্যা নবী? হে যুবক ভাই, হে বিদ্যালয়ের মুসলমান যুবক মুরব্বী সবাই এক সুরে বলো, আমার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী? এ যাদের এখনো কণ্ঠটা বন্ধ, জবান দিয়া বলতে পারেন নাই, বুঝতে হবে আপনি ইমানের ভিতরে ঝামেলা আছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলুন আমার নবী সত্য নাকি মিথ্যা? এ কাফেররা আমার নবীরে চিনবে না, কাফেররা তো আমার নবীরে গালি দিবে। ও মুসলমান, আর আমরা কেমনে সহ্য করব কোন বেঈমান যদি আমার নবীর বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে? মুসলমান, বিন্দু পরিমাণ ইমান থাকতো, রক্ত থাকতো, তা মেনে নিতে পারবো না। রসুলের বেঈমানের বিপক্ষে কারা কারা রাজি তাকবীর দিব জোরে আল্লাহু আকবার বলো, চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। নাস্তিক বেঈমান বাংলাদেশে থাকতে পারবে না মুসলমান। ওরে নবীর উম্মত, বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলমান খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমার নবীর বিপক্ষে যে বেঈমান কথা বলবে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, এক হইয়া নবীর দুশ্মনের বিচার চাব। কারা কারা দুইটা হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন। কষ্ট লাগে, কষ্ট হয় নাকি? চলবে কতক্ষণ? আজাইর আছে ও সারা রাত বলে ওয়াজ একটা মন হয়েছে, ওয়াজ একটা মন হয়েছে বলবো, খুলতে আছি কারো, এটা খুলতাম না আবার, এটা মনে করেন না, যা খোলার খুললে লাইছি আলহামদুলিল্লাহ। এখন সারা রাত্র আমার রাখবেন, এই মারার চিন্তা করছেন নাকি? আগের দিন কিন্তু ওলামাই কেরাম, এই কথা এদিকে 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 উঠেন না, কেউ উঠবেন না, উঠবেন না। আগের দিন ওলামাই কেরাম মাহফিলে যাইতেন, যেমন এদিকের অনেক পীর সাহেব হুজুররা আছে, মাহফিলে আসতো, সারা রাত্র ওয়াজ করতো, ওয়াজ করিয়ে রাত্রে থাকতো, সকালবেলা হলে চলে যেত, ঠিক নেই? আর এখন তো হুজুররা গাড়ি লই আইয়ে, যেমন আমিও আইছি, কথা কয় না, টিয়া টিয়া কিন্তু বুঝে শুনে দিয়েন, হুংনামি করেন না আমার লাগে, না 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 এটা করেন যেত না। তো সারা রাত্র তো ওয়াজ করতো, যাই দিত দিত। বর্তমান তো যেই উলামায়ে কেরাম যেই ওয়াজ করে, যদি রাত্রে এলাকায় থাকতো চাকা চুকা খুলে লোক, কথা কয় না। তো হুজুরে ওয়াজ করছে কমুনি, এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানে যদি কোনো আল্লাহর ওলির লাশ থাকে, আল্লাহর ওলির লাশের উসিলায় বাকি কবর আযাবগুলি মাফ। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, আরো জোরে কন। এই ওয়াজ করে তো হুজুর শুইছে রাত্রে, হঠাৎ করে দেখে বাহিরে অনেক ঝগড়া চলতেছে। তো হুজুরে কয় কি রে, খাদেমরা কয় কি রে, বাইরে কি হয়েছে আসেন? তো খাদেমে বাহিরে যায় কিছুক্ষণ পর আয়া কয় হুজুর কি ফলান, কিটা কয় ফলান, বুঝেননি? এক দেশের বাসা আরেক দেশে কেমনে দেন একটা কথা কয় না, ফলান বুঝেননি? ফলান মানে বাংলাতে কইছি, বাংলাতে, এটা বাংলা, এটা কি দেয়? ওই এক দাওয়াতে গেছি, দাওয়াত খাইতাম, হুজুর মানুষ তো দাওয়াত দিলে দাওয়াত লাগে, ইমামতি করি, আবার চাকরি দেখিব, কথা বুঝেন না? তো গেছি দাওয়াতে, এক থেকে ওই কি রে কুকুর জোল দাও, জোল বুঝেননি? হ্যাঁ আইতে আছে, কথা আইতে আছে। তো আরেকটা কুদ্দুর পরে কুদ্দুর মৌ দাও, কয়টা হয়েছে বাসা? আরেকটা কয় কুদ্দুর রসা, রসা কয়টা হয়েছে বাসা, কয়টা হয়েছে? কথা বুঝতে অসুবিধা হয় না তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ নাকি? তো হুজুরে ওয়াশ টোয়াশ করছে, কইরা তো শুইছে,
তো এই খাদিম আয়া ক হুজুর ক কি ফলান তো কি রে বলাইতাম রে এত সুন্দর ওয়াজ করলাম এরম ওয়াজ যদি মানছে করে তো কি হয়েছে আমনে শীতের ওয়াজ গরমের ওয়াজ শীতে করে নিয়েছেন গরমের ওয়াজ গরমে করবেন শীতের ওয়াজ শীতে করবেন আপনি যদি গরমের ওয়াজ শীতে করেন তোর তো খেতা হইতেন না স্বাভাবিক কথা বুঝেন নাই কি এরম ওয়াজ করছেন আপনি কি ওয়াজ করছেন তো কিতা করছি কস না আপনি ওয়াজ করছেন এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে আপনার এলাকায় আসেনি কথা মানে আসেনি শুইবিননি নাকি আর না এত সোজা না শুইবিননি কবর শুইবিননি হ্যাঁ তাই কারা কারা শুইতে না দিনে হাত তুলেছে দেখি একজন পাইছি মনও কয় না আসলে মনে কয় না কথা কয় না কবর শুইতে মানুষের মনে কয় কোনো আল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন কেউ থাকবো না এই কবরস্থানে যদি কোনো লাশ থাকে এই লাশের ছিল কবরের আযাব মাফ আপনি ওয়াজ করছেন নি করছি তো হেরা চিন্তা করতে আছে কি চিন্তা হেরা চিন্তা করতে আছে হেরা কবরে কোনো আল্লাহর ওলির লাশ নাই কি দেখো তুমি কও না তুমি আগ করিছ তোমার দিকে সাইজ বুঝবো না জোরে কও আল্লাহর ওলির লাশ নাই না এটাই তো করতে পারবেন আল্লাহর ওলির লাশ নাই আচ্ছা হেরা চিন্তা করছে আমাদের মাইয়া হেরা কবরস্থ কবর করবো দিয়া বাকি কবর আযাব মাফ করবো তো আপনারা বুঝি এই চিন্তা করছেন আমার সারা রাত লাগাই রাখবেন না মারার চিন্তা নাই হ্যাঁ আপনারা কিন্তু প্রথম হাত তুলছে স্যার থাকবে না আমি কিন্তু হাত তুলছি এমনি রেখে দিছি কথা না আল্লাহ সবাইকে কবুল করুন কারা কারা থাকবো দিনে হাত তুলে আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর আল্লাহ সব ভাইকে কবুল করুন আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কয় চাচা যান আপনি শুনছেন কি না বলেন তো কি আরবে একজন নবী এসেছে যে নাকি দ্বীনের দাওয়াত দেয় মানুষদেরকে কালেমার দাওয়াত দেয় এ নবী রাসূলদের দুষ্ট একটাই তারা কালেমার দাওয়াত দিছে দ্বীনের দাওয়াত দিছে কাফের মুশরিকদের হাতে মার খাইছে আলেম ওলামারা দ্বীনের দাওয়াত দিছে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া সত্য কথা বলেছে কেউ কেউ জেলখানার মেহমান হইছে কেউ কেউ ফাঁসি কাস্টেতে ঝুলছে ঠিক কিনা জোরে কান এ বাংলাদেশের নাস্তিক বেঈমানরা শুনো আজ থেকে আর সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে কোনো আলেমদেরকে বেইজ্জতি করা যাবে না আলেম যে পক্ষে থাকবে আমরাও সেই পক্ষে থাকবো ঠিক কিনা জোরে বলো মুসলমান আলেম যদি দ্বীনের দাওয়াত দেয় মুসলমান মানুষ সত্যের পথে চলে আসবে আলেমদেরকে বেইজ্জতি করার সুযোগ নাই তোমরা মনে করেছো আলেম ওলামারা বাংলাদেশে বেইজ্জতি হবে আর বাংলাদেশ ভালোর পথে যাবে না না এই দেশের ভিতরে উলামায়ে কেরাম যেই দেশের ভিতরে আলেমরা বেইজ্জতি হবে বুঝতে হবে তসবির দানা চিরে গেলে যেরকম ভাবে টপ 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 করে জমিনে পড়বে যেই দেশের ভিতরে আলেম ওলামাদের ইজ্জত নাই ওই দেশের ভিতরে একটার পর একটা গজব আসতেই থাকবে ঠিক কিনা এ যুবক ভাই আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কয় ও চাচা যান আপনি কি শুনছেন কিনা কি আরবে নাকি নবী এসেছে যে নাকি দ্বীনের দাওয়াত দেয় যে নাকি কালেমার দাওয়াত দেয় ও হ্যাঁ ওই নবী কালেমার দাওয়াত দেয় চাচা যান আসলে কি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু মুহাম্মদ কি সত্য নবী কিনা আপনি বলেন চাচা বলে হ্যাঁ মুহাম্মদ সত্য কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার জোরে বলো মুহাম্মদ সত্য কোনো সন্দেহ নাই কারণ মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয় মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয় কিন্তু যারা মূর্তি পূজা করে তারা জাহান্নামে যাবে মুহাম্মদ বলে ডাক দেখো চাচা আপনি যে কথাটা বলেছেন এত ভালো লাগেছে আমার এত মনটা রেখে মনটা ভালো লাগছে আপনাদের সত্যের পথে সাক্ষী দিয়েছেন এই জন্য আমার মনটা অনেক ভালো লাগছে হে চাচা আমার একটা কথা রাখবেন নি কি ও চাচা চলেন
মুহাম্মদের দরবারে যামু, আমিও কালেমা পড়ে মুসলমান হব, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বয়স মাত্র 18 বছর। কত বছর? এ যুবক শুনো, তোমার মতন যুবক বাড়ি হারাইছে, গাড়ি হারাইতে সব হারাইছে। তোমার যদি দিনের দাওয়াত দেয়, তুমি ফেসবুক হারাইতে পারবা না, বড় মোবাইলটা হারাইতে পারবা না। কত জায়গায় যাই, যদি বিশ্বাস করেন অনেকে কান্না করে, মুরব্বীরা কান্দে, কো হুজুর সন্তানটার এত কষ্ট করে লালন পালন করলাম, সামান্য একটা মোবাইলের জন্য সে আমার আঘাত করেছে। কিছুদিন আগে 14 গ্রাম শলা কান্দে গিয়েছিলাম, একজন মুরব্বী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। আমি বলেছিলাম, বাবা আপনি কেন কান্না করেন? হুজুর বিশ্বাস করেন, রিক্সা চালাইয়া সন্তানটারে লেখাপড়া করাইলাম, এই সন্তানটা সামান্য জিবি এমবি কিনার টাকা দানা দিতে পারিয়া আমার সন্তান জুতা দিয়ে আমার ঢিল মেরেছে, এই জন্য কান্না করে। যুবক রে, সাবধান সাবধান, ভালো করে শুনো যুবক, তোমার মতন যুবক আব্দুল্লাহ উজ্জা ছিলেন। ও মুসলমান, মনটা কানটা খাড়া করে শোনো, ডাক দিয়া কই, চাচা গো, ও চাচা আপনিও কালেমা পড়বেন, আমিও কালেমা পড়বো। এই কথাটা যখন চাচা শুনছে, চাচার মেজাজ গরম। চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ উজ্জা রে, উজ্জা সাবধান সাবধান, এই কথা বলিও না। জানি মুহাম্মদের কলেমা ঠিক, জানি মুহাম্মদের ইসলাম ঠিক, তবে কখনো আমরা আমাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। মুসলমান, এই জায়গার ভিতর আরেকটা মাসআলা আমি ভেঙ্গে দেই। অনেক মুরব্বীরা যদি বলে এইটা বেদাত, মুরব্বীরা বলে আমার বাপদাদারা করেছে, বাপদাদার দোয়াই দিয়েছে আবু জাহেল, বাপদাদার দোয়াই দিয়েছে আবু লাহাব। ওরে নবীর উম্মতের দল, উজ্জা ডাক দিয়ে কয়, চাচা আপনি কালেমা পড়েন বা না পড়েন, আমি কিন্তু নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। আস্তে কোন আল্লাহু আকবার। এ আল্লাহ শুনলে বুঝুরে কোন আল্লাহু আকবার। আমি কিন্তু আমার নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হমু। যখন এই কথাটা বললেন, চাচার মনটা খারাপ হয়ে গেলেন, চক্ষুগুলি লাল বর্ণের হয়ে গেলেন, চাচার মেজাজ গরম হয়ে গেলেন। চাচা ডাক দেখ, আব্দুল্লাহ উজ্জা রে, সাবধান সাবধান, মুহাম্মদের নাম লইও না। যদি মুহাম্মদের নাম নাও, তুমি আজ থেকে আমার ঘরের ভিতর আর থাকতে পারবা না। ছোট্ট থেকে তোমার আমি লালন পালন করেছি, কোনোদিন তোমারে কষ্ট দেই নাই, তোমারে কাপড় চোপড় পর্যন্ত কষ্ট দেই নাই। তুমি যদি ওই মুহাম্মদের দরবারে যাও, তাহলে আমার বাড়ি তুমি ত্যাগ করতে হবে, আমার গাড়ি তুমি ত্যাগ করতে হবে, আমার টাকা পয়সা তুমি ভাগ পাইবা না। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কো, চাচা যান, টাকা গেলে টাকা পামু, তবে ঈমান গেলে ঈমান পাবো না, ঠিক কিনা? এ আমাদের শায়েখরা বলেন, বাবা হারাইও, মা হারাইও, ঈমান হারাইও না। আল্লাহু আকবার জোরে বলো। ঈমান দামি দৌলত, দামি দৌলত। ও মুসলমান, ঈমান নিয়ে মরার চেষ্টা করো। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কো, চাচা টাকা হারাইলে টাকা পামু, অসুবিধা নাই, টাকার দরকার নাই, সম্পদের দরকার নাই, আমার দরকার ঈমানের দরকার, আমার ঈমানের দরকার, ঈমানের দরকার। নেন আপনার টাকা, নেন আপনার সব কিছু। হাতে গড়ি ছিলেন, গড়িটা পর্যন্ত দিয়ে দিলেন। মুসলমান, চাচা ডাক দিয়া কয়, সব কিছু রাইখা তুমি চলিয়া যাও। এক এক করেন সব কিছু দিয়ে দিলেন। হাঁটতে, রাত্র তখন গভীর, হাঁটতে শুরু করছে, কানের ভিতরে আওয়াজ, মুহাম্মদ নবী মক্কার জমিনে নাই, মদিনাতে নবীদি চলে গেলেন। আব্দুল্লাহ উজ্জা চোখের পানি ছেড়ে কান্না করে, হায় রে নবীরে যে কই পাই, নবীরে যে কই পাই, নবীরে যে কই পাই। কান্না করতে করতে যখন বাড়ি থেকে বের হবে, ঠিক এমন সময় চাচা ডাক দেখো, আব্দুল্লাহ উজ্জা দাঁড়াও। উজ্জা মনে করেছে আমার চাচার মনটা নরম হইয়া গেছে, আমার পিছু দিয়ে ডাক দিছে, মনে হয় চাচাও কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব।
আব্দুল্লাহ উজ্জা কি করলেন, আস্তে আস্তে চাচার কাছে আইছে। চাচা গো, কেন ডাক দিছেন আপনি আমারে বলেন। আব্দুল্লাহ উজ্জার জবান পাইয়া চাচা ডাক দিয়া কহে, বাতিজা রে, তুমি তো মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবা না। হে বাতিজা, আমি দেখেছি তোমার পরনের ভিতরে আমার টাকা কিনা একটা লুঙ্গি আছে। আল্লাহু আকবার, জোরে বলো। তোমার পরনের ভিতরে আমার কিনা টাকা একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটা পর্যন্ত তুমি নিতে পারবা না। আল্লাহু আকবার, জোরে বলেন। লুঙ্গিটা পর্যন্ত নিতে পারবা না। ওই যুবক, তোমার মতন যুবক তো আব্দুল্লাহ উজ্জা কই, লুঙ্গি পর্যন্ত হারাইতেছে। চাচার ডাক দেখো, চাচা আমি তো এখন উলঙ্গ হয়ে যাব, লুঙ্গিটা যদি ফিরাইয়া দেই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব। চাচা ডাক দিয়া কো, যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে তুমি লুঙ্গি পর্যন্ত নিতে পারবা না, আর যদি আমার ধর্ম মানো তাহলে লুঙ্গি না সব কিছু পাইবা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে লুঙ্গিটা করে চাচার হাতের ভিতরে দিয়া দিলেন। হাঁটতে হাঁটতে কান্না করতে করতে কিছু দূর যায়, যাওয়ার পরে মায়ের ঘরে দরওয়াজায় দাঁড়ায়, ডাক দিয়া কয় মা, ডাক দিয়া কয় মা, দরওয়াজা খুলো। মা যখন আব্দুল্লাহ উজ্জার যখন জবানের আওয়াজ শুনেছে, মা তখন দরওয়াজাটা খুলে দিলেন। কোলে দেখে উলঙ্গ একটা লোক দাঁড়াই আছে। মা মনে করেছে কোনো পাগল মনে হয় আমার কাছে আইছে। ডাক দেয়া কই, না না, কোনো ভিক্ষা নাই, চলিয়া যাও চলিয়া যাও, এত রাত্রে আমি তোমার কি দেব, কিচ্ছু নাই আমার কাছে। আব্দুল্লাহ উজ্জা ডাক দেখো, মা গো, তুমি আমার চিনো নাই, তুমি আমার চিনো নাই। মা গো মা, আমার তো, আমি তো তোমার সন্তান, যার নাম আব্দুল্লাহ উজ্জা, যার নাম আব্দুল্লাহ উজ্জা, আমি তো তোমার সন্তান। ডাক দিয়া কই, বাবা কেন তোমার এই অবস্থা কেন? ও মা গো মা, আরবের জমিনে মুহাম্মদ নামে একজন লোক এসেছে, সে নাকি সত্য নবী, সে নাকি দ্বীনের দাওয়াত দেয়, সে নাকি কালেমার দাওয়াত দেয়, তার কথাগুলি এত ভালো লাগে, আমি সিদ্ধান্ত করেছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন সিদ্ধান্ত করেছি, আমার চাচা আমার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই, লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। আমি বলেছি, মা তোমার কাছে যদি কোনো কাপড় থাকে আমার সামান্য একটা কাপড় দাও, এই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকার চেষ্টা করি। জোরে কোন আল্লাহু আকবার। শেষ করে দেবো নাকি? শেষ করে দেব? হ্যাঁ, শেষ করে দেবো নাকি? কথা কেন কি জানি কইতিস, আরে আরে কথা কইছি, আল্লাহর লি হইতাম এটা শুনতাম, কথা কেনা। এবার যদি কথাটা কইছি তুমি আল্লাহর লি হইতাম এটা শুনলাম, কথা কেনা, ঠিক নি? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা একটা কাপড় দাও, এই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ডাকবো। ইমান কত বড় সম্পদ! শোনারে মুসলমান, তোমার কাছে ইমানের দাম নাই, তোমার কাছে ইসলামের দাম নাই, তোমার কাছে দাম ফেসবুকের, তোমার কাছে দাম ম্যাডামের, ঠিক নি? কথা কয় না? তে কি করে জানেন? মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল পিছে একটা লইছে, বলে আমরা কাটারে রাখো আন্টি, কি দেখো কয়নি, হ্যাঁ একটু বড় কথা দেখেন পরিবর্তন হয়ে গেছে, অবস্থা খারাপ, দেবিদ্যার আসেনি রি। আরে বাবার মোটর সাইকেল যদি হেবুটুর লই তার রেতে একটা ইয়া পাইছে, বাংলাদেশ সরকার রেখেছে লইছে, কথা কয় না? কি জোরে জোরে চালায়, এক বুড়াতে এমনি চাই রইছে। যে গেলাম, চাচা কি সমস্যা? আমারও তো মনে হয়, কথা কয় না, ঠিক নি? ও আমারও মনে হয়, হাই রে মহিলাদের জ্বালা দেবিদ্যার ওরা জানা, কেউ ঠিক করলে মনে ফিটে খাইবেন নাকি? হ্যাঁ ঠিক নি? কথা কন ঠিক কিনা? দেবিদ্যার ওরা জানা। আর একটা কথা মনে হয়েছে, তারাবি ভরাই তো খতম তারাবি, চিন্তা করছি বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনবো, রাত্রে তারাবির নামাজ পড়াইয়া তারপরে মার্কেটে যাবো, সাত্তার খান আমাদের কুমিল্লা মার্কেট আছে, চিনিন না আপনারা? কথা কয় না? না চিনলে আমাদের দিকে হের আরো বেশি চিনবো। গেছি মার্কেটে, আমি ভাবছিলাম কোনো পুরুষ টুরুষ মহিলা থাকতো না, রাত্রিবেলা তো পুরুষ থাকবো, রাত্রিবেলা তো মার্কেট টার্গেট করিলাম। বিশ্বাস যদি করেন, তারাবির নামাজ পড়াইয়া রাত্রে গেছি, এই বেড়াইতে একটাও নাই, সব
মহিলা আর মহিলা। সাত্তার খানের সিঁড়ি দাঁড়াই রয়েছে, এমনি খাইয়া রয়েছি। আরে কি করমু, এক থেকে হুজুর তো কে এসে কই খারিছেন তো কি রে, কই সামনেরটা গীতা সাইডে এডু বেডি সিঁড়ির নিচে দাঁড়াই রয়েছে। এটা কেমনে দাঁড়াইছে, 8 মিনিটে দাঁড়াইছে। নাউজুবিল্লাহ কইতেন না, কি জামানা রে, আর কি জামানা। আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, ঠিক কিনি? যেদিকে যাই নারীর দিকে তাকাই, যে নারীর দিকে তাকাইলে এক নজরে 7000 বছর জাহান্নাম। এই জামানায় কেন আসলাম রে? আগের দিন মুরব্বীরা দেখতাম, মুরব্বী মহিলারা কাপড় ঢাইকা চলে, এখনো দেখবেন হুজুর দেখলে ঢাইকা চলে, আর এখন হুজুর দেখলে আরো, কথা কয় না? আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? এই জামানার মানুষগুলি মানুষ নাহি বলে, ঠিক কিনা? গরু গুরা হার মানাইয়া, গরু গুরা হার মানাইয়া হানার মতো চলে। এই আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, ঠিক কিনা? দেখলে তাদের চলা পীরা, দেখলে তাদের চলা পীরা মাথায় আমার ঘুরে। এই আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? একটা জবানও বন্ধ রাখবেন না, মুরব্বী যুবক চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা মা একটা কাপড় দেন, এই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা রাখবো। মাত্র 18 বছর বয়স, বিয়ারও সময় হয়েছে না। আর আমরা 17 বছর যে আব্বা বিয়া করিতেন না, কথা কয় না? গড় যাইয়া দেয় মা ভাই, আগে তো কুফি আসলো, কুফি জ্বালাইয়া কথা কয়, কি কয়? আব্বা কি কথা কন? কুফির তেল না শেষ হয়। বাবা তোমার বিয়ের কথা না কই, তেল লাগবো নি, কথা কয় না? ঠিক নি, তোমার বিয়ের কথা না কই, তেল লাগবো নি। আর কেরম হুঙ্গুর হুঙ্গুর রে, আব্বা কত মানুষ বিয়ের লেগে হয়ে গেছে, ক্যাডারে ভূত আগে আমারও ধরুন ফরবাদ দিয়ে নেই, কথা কয় আসে না নাই? তো বর্তমান আসলে যুবকরা ধরে ধরে বিয়ে করাই দেন দরকার। মুরব্বীর দায়িত্ব দিয়ে গেলাম, বিয়ে করাইবেন আর দুরুস খাইবেন। রাজিনী যুবক, ওই দেখছেন রাজি আছে। আরে না, আরে আজ যে ভিডারে বাদ গেলে রে, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমি। ডাক দিয়া কয়, মা একটা কাপড় দেন, মাত্র লজ্জাস্থানটা রাখবো। লজ্জাস্থান মা একটা ছোট্ট একটা কাপড় টুকরা দিয়েছে। হাদিসের ভাষায় এমন একটা কাপড় দিয়েছে, কোন রকমে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকছে। ডাইকা মদিনার দিকে রওনা হয়। মক্কা নগরে নবী নাই, মদিনায় নবী আছে, নবীর দিকে রওনা হয়। হাঁটতে 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 ঠিক মদিনার ভিতরে যায় পৌঁছলেন। ওই দিক দিয়া মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান সময় হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান দেওয়ার জন্য মসজিদে নববীতে যায়। আরে নবীর উম্মত, সারা রাত্র ছেলেটা ঘুমায় না, মাত্র 18 বছর বয়স। এই ছেলেটা সারা রাত্র ঘুমায় না, মসজিদের বারান্দার ভিতরে উপুত হইয়া পড়িয়া রইতে কনকনে ঠান্ডার ভিতরে থর 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 করে কাঁপে। বেলাল মসজিদে আজান দেয়। আজান যখন বেলালের শেষ হয়ে যায়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের ইমামতির জন্য যায়। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে যখন দেখে মসজিদে নববীর বারান্দার ভিতরে একজন যুবক থরথর করে কাঁপে। তার শরীরের ভিতরে কোনো কাপড় নাই। বাংলাদেশে যে মানুষের শরীরে কাপড় না থাকলে মানুষ তারে পাগল বলে, মানুষ তার ঢিলা পাথর মারে। কাঁপতেছে এইভাবে থরথর করে কাঁপেন, শরীরের ভিতরে কোনো কাপড় নাই। নবীজি ডাক দিয়া কই, কে কে রে, তুমি কে, তুমি কে বলো? ওই লোকটা নবীর
লজ্জা। 18 বছর বয়স, নবীর চেহারার দিকে তাকাইয়া মিষ্টি একটা হাসি দিছে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মিষ্টি একটা হাসি দিছে, হায় রে যেই লোকটারে টুকাই কয়ালাইছি, আল্লাহু আকবার কোন। হাসি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি একজন মানুষ, আমি একজন যুবক, তুমি এখানে কেন এসেছো? হুজুর, আমি মক্কা নগরে শুনেছি আপনি যখন দিনের দাওয়াত দিতেন এত ভালো লাগতো, আপনার কথাগুলি এত মজা লাগতো। আমি তখন আমার চাচারে বলেছিলাম বিলাসিতার কোনো অভাব ছিল না, বাড়ির কোনো অভাব ছিল না, পাঞ্জাবি কাপড়ের কোনো অভাব ছিল না। কই যুবক কই, তুমি এই অবস্থা কেন? তোমার শরীরের কাপড় কই? যুবকটা চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়া কো পয়গম্বর, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওগো রহমতের নবী, আমি যখন বলেছিলাম চাচা আমি কালেমা পড়ে মুসলমান হমু, আমার চাচা আমার কাপড় পর্যন্ত রাখে নাই, টাকা পয়সা পর্যন্ত দেয় নাই, পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখেছে। ও পয়গম্বর, মার থেকে একটা কাপড় এনেছে আপনার আদালতে, নবী গো এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, ঠিক কিনা? দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। হায়াতে মৌতে রিজিক দৌলত কার হাতে? শরম লাগতেছে, জোরে কোন কার হাতে? হায়াতে মৌতে রিজিক দৌলত যার হাতে মাল, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানের বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ধরাতে আসিয়ায় আমরা বড়ই অসহায়, এই দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই, অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরে নেব
কি হবে সেই দিন হে খুদা, একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক বলেন, মুরব্বী বলেন, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাই শুনো, রাত্র গভীর, আমার আল্লাহর রহমত তো এখন আপনার উপরে পড়তে থাকবে। মুসলমান দুনিয়ার সবাই ঘুমায়, কই মা ঘুমায়, বাবা ঘুমায়, নিজের বিবি পর্যন্ত ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমায় না। আমার আল্লাহ আপনার দিকে তাকায় আছে, বান্দা রে কখন জানি আমার বান্দা আমার আল্লাহ বলে ডাক দেয়। দুনিয়ার সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। মুসলমান আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও মুসলমান, নবীর উম্মত আল্লাহর ডাকলে আল্লাহ খুশি হয়। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। পয়গম্বর তারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এখন তিনি হইলেন সাহাবী। আমার নবী কয়, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, অর্থাৎ তুমি ওই আগে মূর্তির গোলাম না, এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তোমার নাম এখন থেকে হলো আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ। ও মুসলমান, আমার মায়ের নবী, রহমতের নবী, ওই সাহাবীটারে কি করলেন, নবীজি ডাক দেখো সাহাবী দাঁড়াও, কালেমা পড়ে মুসলমান হয়। নবী রওজা হুজরা মুবারক থেকে 2টা কাপড়ের টুকরাই না ওই সাহাবীটার হাতে দিলেন। সাহাবীটা একটা কাপড় পরিধান করলেন, আরেকটা কাপড় শরীরের ভিতরে পরলেন, একটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকলেন, আরেকটা কাপড় দিয়ে শরীরটারে ডাকলেন। আরে মুসলমান, এই বছর নয়, একদিন নয়, 2 দিন নয়, যতদিন বাইসা ছিলেন আব্দুল্লাহ কি করলেন, এই 2টা কাপড় পরিধান করে যতদিন বাইসা ছিলেন ততদিন ছিলেন মুসলমান। 1 দিন 2 দিন 3 দিন পর আব্দুল্লাহ নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়। মসজিদে নববীর ভিতরে সারা রাত্র পর্যন্ত সাহাবীরা ঘুমায়। আব্দুল্লাহ নামের সাহাবীটা আগে ছিল আব্দুল উজ্জা, এখন নাম তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামের সাহাবী বয়স মাত্র 18 বছর। এই সাহাবীটা সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে, সবাই ঘুমায় আর জোরে জোরে আওয়াজ দিয়া কোরআন পড়ে। সাহাবাই কেরাম নবীজির কাছে মামলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও রহমতের নবী, আপনি কেমন লোকের কালেমা পড়ে মুসলমান বানাইছেন? সে তো কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআনটা পড়ে এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআনের আওয়াজ আমরা ঘুমাইতে পারি না। দেবিদ্যার এলাকার মুসলমান, গুনাইগার এলাকার মুসলমান বন্ধু, শোনো, কোরআনের ভারত পাঠানোর দরকার আছে না নাই? যারা কোরআন চায় না আমরা তাদের পক্ষে নাই, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ, জোরে বলেন। কারণ নাস্তিকেরা জানে যদি বাংলাদেশের ভিতরে কোরআনের আইন চালু হয়, রাস্তার গম চুরি করবো গে, টাকা না, ঠিক নি? ওজনে মাপ দিব কম, পারতো না, কারণ কোরআনের আইন চালু। নাস্তিকেরা তো এমন সংসদের ভিতরে জারি করে দিছে, কোরআনের বিসমিল্লাহ পর্যন্ত কেটে দিছে, নাউজুবিল্লাহ কইতেন না। আর মুসলমান আর কত চুপ থাকবা? চুপ থাকতে থাকতে ইসকন নামের বেঈমানের সন্তানেরা দেখো মসজিদ পর্যন্ত ভাঙার চেষ্টা করতেছে, ঠিক কিনা জোরে বলো। হে মুসলমান, জাগ্রত হও। ভারতের বেঈমানেরা আমাদেরকে 100 কোটি মানুষের ভয় দেখায়, তারা জানে না বাংলাদেশের মুসলমান 100 কোটির ভয় পায় না। বাংলাদেশের মুসলমান একটাই যথেষ্ট, ইসলামের পক্ষ হইয়া কারা কারা নাস্তিক বেঈমানদের বিপক্ষে তাকবীর দিতে চাও, তুই হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়ে দাও। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আর জোরে বলেন। মুসলমান আর চুপ থাকার সময় নাই, ডাক দিয়ে হুজুর আপনি কোন সাহাবীর কালেমা পড়ে মুসলমান বানাইছেন? সে এত সারা রাত্র, সমস্যা নাকি না? ওয়াজ আমরা করতেছেন না, কিন্তু আর অল্প কিছু নাকি? ইনশাআল্লাহ অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দেব, আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ উজ্জা সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে চিল্লাইয়া কোরআন পড়ে।
মসজিদে নববীর ভিতরে কোরআন পড়ে, সারা রাত্র পর্যন্ত কোরআন তেলাওয়াত করে আর কান্না করে, কোরআন তেলাওয়াত করে কান্না করে। আব্দুল্লাহ উজ্জার নামে সাহাবাই কেরাম মামলা দেই নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এই সাহাবী আব্দুল্লাহ কি করলেন, সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে, সমস্যা নাই, কিন্তু এত জোরে জোরে কান্না করে আর কোরআন পড়ে, তার কান্নার কারণে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। আমার মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, আব্দুল্লাহ রে, তোমরা বাধা দিও না, তোমরা তো আমি নবীর দেইখা কালেমা পড়ে মুসলমান হইছ, আর তার খবর জানো, সে বাড়ি হারাইছে, গাড়ি হারাইছে, পোশাক পর্যন্ত হারাইছে, পরনের পোশাকটা পর্যন্ত পরতে পারে নাই, তার চাচা তারাইয়া দিয়েছে, তার ইসলামটা অনেক কঠিন করে তার ইসলাম গ্রহণ হইছে, তারে বাধা দিও না, সে তারে কোরআন পড়তে দাও, তার দুঃখ মনে হয়, তার বাবা নাই, ছোট্টকালে বাবা মারা যায়, তার চাচা কি করলেন, তার লালন পালন করে বড় বানাইছে, ওই চাচা পর্যন্ত তার বিপক্ষে চলে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মা পর্যন্ত তার বিপক্ষে চইলা গেলেন, সকলে তার বিপক্ষে চইলা গেলেন, তোমরা বাধা দিও না, তারে কোরআন পড়তে দাও। আরে নবীর উম্মত, কিছুদিন পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ, ডাক দিয়ে কো সাহাবীরা কো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর অনেক জ্বর, শরীরটা অনেক খারাপ, আপনি একটু মসজিদে নববীর ভিতরে আব্দুল্লাহর দিকে চান। আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর চেয়ে কপালের ভিতরে ধরে রেখে অনেক জ্বর, তার আস্তে আস্তে জ্বরটা বাড়তেছে। নবীজি ডাক দেখো, আব্দুল্লাহ রে, শরীরটা বড় খারাপ লাগে। কো হুজুর, খারাপ লাগে না, আপনার চেহারা যখন দেখি আমার তো কোনো কষ্টই মনে থাকে না, কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ কি করলেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া নবীদের সাথে কথা বলে। ঠিক এমন সময় আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ ডাক দেখো, আজরাইল যা আব্দুল্লাহর জানটারে কবজ কর। ঠিক এমন সময় আব্দুল্লাহর জানটা আজরাইল কবজ করলেন। ও দেবিদ্রাকার মুসলমান যুবক ভাই, বলেন তো আব্দুল্লাহর শেষ কথাটা কার সাথে? আসতে করেন কেন? আর জোরে বলেন। শেষ কথা মসজিদে নবীর সাথে, মসজিদে নববীর ভিতরে নবীর সাথে কথা হয়। দুনিয়ার মানুষ যখন মরিয়া যায়, অথবা তার মার সঙ্গে শেষ কথা হয়, তার বিবির সঙ্গে শেষ কথা হয়, কপালটা বড় ভালো, শেষ কথাটা নবীর সাথে হয়েছে। আরে নবীর উম্মত আব্দুল্লাহ শেষ কথা নবীজির সাথে বলিয়া বিদায় হয়ে যায়। চোখের পানি ছেড়ে আমার নবীজি কান্না করে, সাহাবাই কেরামও কান্না করে, তার নবী কান্দে। ও সাহাবীরা শুনো, এই লোকটার কোনো মা নাই, এই লোকটার বাবা নাই, এই লোকটার কেউ নাই। মানুষ যখন মরিয়া যায়, তার দাফন করার জন্য কোন আত্মীয় স্বজন লাগে। এ সাহাবীরা সাক্ষী থাকো, আব্দুল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই, আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলো। আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম, আমি তার আত্মীয় হয়ে গেলাম। ওরে নবীর উম্মত, নবীদের চোখের পানি ছেড়ে কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আব্দুল্লাহর লাশটারে কি করো, সুন্দর করে গোসল দাও, গোসল দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহর কাফনের কাপড় মাত্র 2টা হয়েছিলেন। নবীজি যেই কাপড়গুলি দিয়েছিলেন, একটা কাপড় পরিধান করেছিলেন, আর একটা কাপড় তার শরীরের ভিতরে ছিলেন। ঠিক ওই 2টা কাপড় দিয়া তার সুন্দর করে কাপড় বেচাইয়া আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরাম সুন্দর করে কান্দে উঠাইয়া জানাজার মাঠে নিলেন। ও মুসলমান, কিতাবে বর্ণনা করেন জানাজার ইমামতি ছিলেন আমার নবী, জানাজার ইমাম ছিলেন আমার নবী। আর আসতে কর না, এ জানাজার ইমাম কে? আল্লাহ ওয়ালা দিয়া জানাজার ইমামতি করাইবেন। একদম হুজুর, যদি মরিয়া যাই, আমার পীর সাহেব যেন আমার জানাজা দেয়, অসুবিধা নাই। পীর সাহেব যদি ভালো হয়, পীর সাহেবে বিড়ি খায়, তোরে কি জানাজা দিব? কথা কয় না? হুজুরের চেহারার দিকে তাকান,
দেখেন কত সুন্দর পাগড়ি, তোতাই দাড়ি। মুসলমান যদি চেহারাটাও কালো হয় কিন্তু সময় মতো আজান দিব, সময় মতো নামাজের ইমামতি করব, হুজুর দিয়ে জানাজা দেওয়াইবেন। ও মুসলমান, এমন লোক দিয়ে জানাজা দেওয়াইবেন না। মায়ের জানাজা দিবে পীর সাহেব, দুঃখ সমস্যা নাই, যদি পীর সাহেব ভালো হয়। কথা হয় না? বন্ডবীর আছে না নাই? হ্যাঁ, আপনারা টাকা নাই মন নাকি? আরে বাবার একটা কারখানা। কথা হয় না? এ নবীর উম্মত, নিজের মার জানাজাটা, নিজের আব্বুর জানাজাটা যদি ভালো একটা লোক দিয়ে না পড়াইতে পারেন, আপনার কপাল বড় খারাপ। আপনি আপনার বাবার জানাজা ভালো একটা লোক দিয়া পড়াইতে পারেন নাই, শেষ দোয়াটা ভালো একজন লোক দিয়া করাইতে পারেন নাই। সিগারেট খানেওয়ালা, বিড়ি টানেওয়ালা, গাঞ্জা খানেওয়ালা, ও মুসলমান, বেডিয়াত মুরিদ করনেওয়ালা ওই লোক যদি জানাজার ইমামতি করে, কবর তো আযাব দূর হবে না, বরঞ্চ আযাব আরো বাড়বো। ঠিক কিনা? এ মুসলমান, আব্দুল্লাহর জানাজার ইমামতি ইমাম সাহেব আমার নবী। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর জানাজার ভিতরে যায়, আমার নবী উকি দিয়া 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 হাঁটে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি কেন উকি দিয়া দিয়া উকি দিয়া দিয়া হাঁটেন? নবীজি কান্না করে আর কয়, সাহাবীরা তোমরা তো দেখো না, তোমরা তো বুঝো না, আমি কেন উকি দিয়া হাঁটি জানো নি? আমি দেখতেছি আমার আব্দুল্লাহর জানাজার ভিতরে এত অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ নাজিল করছে। কোন আল্লাহু আকবার। ফেরেশতাদের কারণে আমি রাসূল কদম দিতে পারি না। কোথায় যে কদম দেমু? যেখানে পাকা পাই ওখানে কদম দেই। কদম দিয়ে রাসূল জানাজার ইমামতি দাঁড়ায়। সাহাবায়ে কেরাম তার জানাজার ইমামতি জানাজার ভিতরে দাঁড়ায়া গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে আর জানাজার ইমামতি করে। মুসলমান গো, তোমার জানাজার ইমামতি তোমার ছেলে করবে, তোমার ছেলে কান্না করবে। ও মুরব্বী বাবা, আপনার সন্তানরে দিয়ে জানাজার ইমামতি করাইবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে আর চোখের পানি ছেড়ে কান্না করবে। নাতি দাদার ইমামতি করবে, চোখের পানি ছেড়ে কান্না করবে। আল্লাহর কুদরতি অন্তরটা জোশ মারিয়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ইমাম সাহেব কাঁদো কা। ইমাম সাহেব ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তির বাবা, এই ব্যক্তির মা, এই ব্যক্তির দাদা ও মুসলমান জানাজার ইমামতি করবে আর কান্না করবে চোখের পানির খাতিরে। আল্লাহ তোমারে মাফ করে দিব। মুসলমান, আমার মায়ার নবী রহমতের নবী আব্দুল্লাহর জানাজার ইমামতি করে আর কান্না করে। পয়গম্বর কান্না করে, সাহাবায়ে কেরাম কান্দে। নবীজি জানাজার ইমামতি শেষ করিয়া আব্দুল্লাহর লাশ নিয়ে যখন কবর পাশে যায়, এখন তার দাফন করা হবে। ও মুসলমান, আত্মীয় স্বজন কবরে নামো। দেবিদ্যার কবরের ভিতরে কয়জন নামে? জোরে কন। আন্তাজি বুঝা কন কয়জন? আমরা ওদিকে 3 জন নামে, 3 জন। আপনার এদিকে কয়জন? আসলে 2 জন। আপনারা কম কাও। হ্যাঁ, কবরে কয়জন নামে? 2 জনের নামাই নাকি? আমরা দেখি 3 জন। আমরা উজানে তো কুমিল্লা তো 3 জন নামাই। কয়জন নামায়? এ মুসলমান, কে নামবে কবরে? কে নামবে? তার তো কোনো আত্মীয় স্বজন নাই। কবরে নামে কে জানেননি? একটা লেংডি গুজে আনছে, কবর লেংডি গুজে আনছে মাটি দিন। কোরবানি করতাম গেছি, গরু কোরবানি করবো, হাতে লেংডি গুজ দিতেছে। হ্যাঁ, গুস লেংডি গুজ বুঝেন না? গুস লেংডি গুজ দিয়ে গরু ধরতেছে। আরে বেটা, তুই দে বেটা, ওয়াজিবের লাগে হরণ দষ্ট করে নিয়েছে। কথা কয় না? আছে না নাই? হুজুরে ওয়াজ করছে। কি ওয়াজ? মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি? আপনার এদিকে মেসওয়াক আসেনি? কথা কয় না, আসেনি? মেসওয়াক করা সুন্নত। কতটুক হুজুর, কতটুক? আমার তো বাইকটা আমরা কর না, জোরে কর না। আমার তো বাইকটা আমরা তার বড় নাকি? হ্যাঁ, 1 বিগত হেতে তো আর ওয়াজ শুনছে না। ওয়াজ তো শুনছে হুজুরের। হুজুরে কইছে ওয়াজ মেসওয়াক করা সুন্নত। কত দূর আর এটা মাছ কাটি লইছে না, তে বড় একটা মেসওয়াক করছে। কত এত পকেটটায় কোনো বামে বামে ডাইনি বলে। আপনারা 7.5 পকেট কনে? হ্যাঁ,
আর দিয়ে সান না কোন বামে বামে তো মেসোয়াকটা কি করছে এই পকেট ঢুকেছে লম্বা না মেসোয়াক তে করছে কি ঠা নামাজের ভিতরে সেজদাত দিয়েছে আর একটি রুকু দিয়ে রয়েছে সামনে মনে করেন এলাকার মেম্বারে মনে করেন মেম্বার থাকলে রাগ হইয়েন না ফের রুকু দিয়ে রয়েছে মেম্বার সাহেবের লুঙ্গিও বাইরে রয়েছে হাতে সেজদাত থেকে উঠতে একবার সুন্নত দিয়ে গুতা দিয়ে বড় চুড়াই লিছে এক থেকে কিরে এত বড় মেসক ইমাম সাহেব কইতেছে তুই যদি সুন্নত দিয়ে গুতা দিয়ে বেটা ফরজ চুড়াই লিছ কথা কয় না আছে না নাই হুজুরে ওয়াজ করছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নাত লুঙ্গি গিলা পাগড়ি মাথায় আসেনি কথা কয় না ও মুসলমান নবীর উম্মত কানটা খাড়া করে শুনো কবরে নামাইবা কে এখানে আরেকটা আমার দুঃখজনক একটা কথা মনে পড়েছে বাস্তব কথা পারলে পালন করবেন অথবা না বর্তমান সমাজের ভিতরে সন্তানকে বিবাহ করায় 100 জন নিয়ে দাওয়াতে যায় দাওয়াত দেয় কারে জানেন হুজুর মেম্বার চেয়ারম্যান টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ঠিক নেই ছেলের বিয়াতে যাইব ক্ষমতাওয়ালা লইয়া যায় কিন্তু যুবক তোর মুরব্বী কপাল পুরা কই তুমি তো ওই লোকটার দাওয়াত দিলা না দেখবেন এলাকার ভিতরে যারা কবর করে গরিব আছে না নাই কোন আছে না নাই বড় লোকরা কবর করে না গরিব মানুষ কবর করে তুমি মরলে তোমার কবর করব গরিব মানুষ যে তোমার কবর করব তারে আগে বিয়ার দাওয়াত দেওয়া দরকার কথা কয় না ঠিক নি যারে বিয়ার দাওয়াত দিছো সন্তানের বিয়ার তোমার কবর করবে হে তোমার সব দূরে থাকবো আইয়ে বড় বড় বক্তব্য দিব জানাজার মাঠে কথা কয় না ঠিক নি কথা কয় না আর যে কবর করে হের দাওয়াত পায় না আসলে বরং তো দাওয়াতটা হও না কেডা আজকে থেকে যারা সন্তান বিয়া করাইবেন যে কবর করে আগে তারা দিয়ে দাওয়াত দিবেন রাজি তো ইনশাল্লাহ হ্যাঁ রাজি তো ইনশাল্লাহ তারা দাওয়াত দিবেন তারে খাওয়াইবেন বিনা স্বার্থে কবর করে দিব সে দাওয়াত পায় না আর যে দাওয়াত পাইছে সে আপনার ওই জানাজার মাঠে এসে দেখতে পাইছে না ঠিক নি কথা বাস্তব জোরে কর না কেন আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন আর অল্প সময় ইনশাল্লাহ অল্প ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেব ভাইরা আমার নবীর উম্মত ভালো করে শুনেন মুসলমান আমার মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহর কোন আত্মীয় নাই কে কবরে নামবে রহমতের নবী ডাক দেখো সাহাবীরা সাক্ষী থাকো আমি রাসূল তার কবরে নামবো আর আস্তে কোন আল্লাহু আকবার আমি নবীজি তার কবরের ভিতরে নামবো ও গুনাহগার এলাকার মুসলমান বলেন না যেই জায়গায় নবীর কদম লাগবে ওই জায়গায় তো কখনো গজবের ফেরেশতা আসবে না ঠিক কিনা আরে নবীর উম্মত আব্দুল্লাহর কবরে আমার মায়ার নবী নাই মেয়ে হাত বাড়াইয়া দিছে দে দে রে সাহাবীরা দে আব্দুল্লাহর লাশটারে আমি নবীর কোলে উঠাইয়া দে জোরে কোন আল্লাহু আকবার আব্দুল্লাহর লাশটারে আমি নবীর কোলে উঠাইয়া দে ওরে মুসলমান এই দৃশ্যটা দেখিয়া সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করে সাহাবায়ে কেরাম কান্না করে চোখের পানি ছেড়ে কান্না করে সাহাবীরা কয় আব্দুল্লাহ রে জীবন তো আমরাও তো মরবো জানি না আমাদের কবর জানি নবীজি নামবো কিনা হে আব্দুল্লাহ তোর কপাল বড় ভালো আল্লাহু আকবার জোরে বলো তোর কপাল বড় ভালো আব্দুল্লাহ রে তোর কপাল তুই বল বড় ভালো কপাল তোর কবরের ভিতরে রহমতের নবী নেমেছে তোর জানাজার ইমামতি নবীজি নিজেই করেছে তোকে নবীজি এইভাবে কোলে নিয়া তোর কবরের ভিতরে রাখছে আব্দুল্লাহ রে একজন সাহাবী কয় আব্দুল্লাহ এই লাশটা যদি তোর না হয়ে আমার হইতো তাহলে আমার বড় ভালো হইতো ও মুসলমান তোমার মতন যুবক তো আব্দুল্লাহ ছিলেন মুসলমান তোমার মতন যুবক তো আব্দুল্লাহ বাড়ি হারাইছে গাড়ি হারাইছে নারী হারাইছে সম্পদ হারাইছে পরনের কাপড় পর্যন্ত হারাইছে তারপরে ইসলাম ত্যাগ করে নাই তোমার মতো যুবক ফেসবুকের ভিতরে সময় কাটাও ও মুসলমান হাতে ধরে বলে যায় আজ থেকে ফেসবুকের গুনাহ ছাড়বো নাকি করব চাই কোন যুবক ছাড়বো দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর আল্লাহ সব যুবককে কবুল করুন কোন আমিন এ যুবক
ফেসবুকের গুনাহ মারাত্মক গুনাহ। যে ব্যক্তি ফেসবুকের খবর নিয়ে দেখেন, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম হয়েছে, কখনো তারা ফেসবুকের গুনাহ পর্যন্ত করে নাই। এরে যুবক, তোমার মতন যুবক ডাক্তার হইতে পারবা না, তোমার মতন যুবক ইঞ্জিনিয়ার হইতে পারবা না, তোমার মতন যুবক বড় বড় সাহিত্যিক হইতে পারবা না, কারণ তোমার মেধা ফেসবুকের ভিতরে শেষ। মুরব্বী বাবাদেরকে বলিয়া যায়, মুরব্বী বাবারাও গুনাহ করে। কি গুনাহ? গীবতের গুনাহটা বেশি করে। ফজর নামাজ পড়ে চায়ের দোকানে বসিয়া বসিয়া সব গুনাহগুলি আরেকজনের গীবত করিয়া সওয়াবগুলি নষ্ট করে। জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে বসিয়া বসিয়া গীবত করে আর সওয়াবগুলো নষ্ট করে। মুরব্বী বুঝিরা, যুবক বুঝিরা, যুবক দুইটা হাত তুলে শেষবারের মতন আল্লাহকে মায়ার নজরে আল্লাহকে বলবা, আল্লাহ জীবনে গুনাহ করব না, মনটারে মলিন করিয়া চক্ষুগুলি বন্ধ করিয়া আল্লাহকে দুইটা হাত তুলে ডাক দাও না, আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জীবনে আর গুনাহ করব না। বলেন আল্লাহ, জীবনে আর গুনাহ কর, জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, কি উপায় হবে আমার মরণে, পরে থাকব অন্ধকার ওই কবরে, পরে থাকব অন্ধকার ওই কবরে। ও যুবক, মুরব্বী বাবারা, শেষ মুসলমান শেষ, শেষবারের মতন মায়ার নজর দিয়া মনটারে মলিন করিয়া চক্ষু দুইটা পানি ছাইরা দিয়া শেষবার মতন মায়ার নজরে আল্লাহরে একবার জোরে ডাক দাও না, কোন আল্লাহু আকবার। আরো জোরে বলি না, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সব ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন, দ্বীনের জন্য কবুল করুন।